তারপরে এগুলি হচ্ছে ওই যে ৬টা ৪ এর আগে ছিল কিনা এবার তো লাল শাক রাখা হয়েছে আমরা বিক্রি করবো। এগুলো হচ্ছে ৫০ টাকা মুচি। সরি 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 ডলার টাটা শাক ও টাটা থাকো ইলিশ মাছ দিয়ে।
সূর্যমুখী ফুল, দুই কালারের, একটা একটু কাঁচা হলুদ আর আরেকটা একটু কমলা, একটু গাঢ় হলুদ আর কি, বাসন্তী টাইপের, বাসন্তী কালারের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই কেমন উপভোগ করলেন জানি না। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আমার ব্যাকইয়ার্ডের বাগানটা। এক পাশে ছিল সবজি, আরেক পাশে ছিল কিছু ফুল। আমার তো খুবই পছন্দের, খুবই ভালো লাগার জায়গা ছিল। স্প্রিং সময়টা যে কত এনজয় করেছি বাগান নিয়ে তার বলে শেষ করতে পারবো না। আমার তখন ঘরে নতুন বাবু, মনটা কি বলবো, আবার খুবই তো আনন্দের শেষ নেই, সীমা ছিল না। আমার আম্মু প্রথমবার আমেরিকায় এসেছে আমার বাবু হওয়ার কারণে, জানুয়ারি মাসে, জন্য আম্মু 6 মাস থেকে গিয়েছে। সেই আনন্দ, বাগানের আনন্দ, আমার বাবু, সব মিলিয়ে খুবই সুন্দর একটা সময় গিয়েছে। তবে করোনার জন্য তেমন কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি বলে কাউকে তেমন সবজি দিতে পারিনি। আশেপাশে কয়েকজনকে দিয়েছি, লাউ, লাল শাক, কিছু জুকিনি, টমেটো, অল্প কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, কিন্তু শিম, বরবটি, এগুলো আবার আমার বরের খুব পছন্দ। ওগুলো তো সপ্তাহে একদিন করে তুলতাম, একদিন রান্না করলে 2 বেলা 2 দিন খাওয়া যেত, ওইভাবে করে করতাম। ওগুলো তেমন কাউকে দিইনি, রেগুলার খাওয়া হতো। পুরা 6 মাস না, জুন মাস থেকে প্রায় 4 মাস আমাদের কোনো দেশি সবজি কিনতে হয়নি। শুধু ফুলকপি, ব্রকলি এইসব ছাড়া সব বাকি সবজি তো নিজের বাগানেই ছিল। ইভেন ক্যাপসিকাম পর্যন্ত, পেঁয়াজ, কাঁচামরিচ পর্যন্ত, ব্যানানা পেপার, তাই না? তারপরে আমরা তো রেগুলার ফ্রাই করে খেতাম। তারপর আম্মু আবার পেঁয়াজগুলি দিয়ে পাকোড়া করতো, পেঁয়াজ দিয়ে করতো, ব্যানানা পেপার ফ্রাই, খুবই মজা করে খেয়েছি। কিছু কিছু সবজি এখনও স্টোর করা আছে, প্রায় 33টার মতো লাউ হয়েছিল। কয়েকজনকে দিয়েছি, যাদের দিতে পারিনি ইচ্ছা আছে যে ফ্রোজেন থাক, কখনো দেখা হলে পৌঁছে দিতে পারবো। তো যাই হোক, বাগানের দিকে তাকালে এখন মনটা খারাপ হয়। বাগান এখন পুরো ভস্য, শেষের দিকে সবজিগুলোতে একটু পোকা ধরছিল। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ আমার অনেক সবজি হয়েছিল। আম্মু এসেছিল, তাই জানি না সব ঠিক থাকলে আলহামদুলিল্লাহ। আম্মু যদি আবার আগামী বছর আসতে পারি, ইচ্ছা আছে আগামী বছর আবার সবজি করব। এবছর অবশ্য ঢ্যাঁড়সটা আর বেগুনটা কম হয়েছে, টমেটো গত বছর এগুলো বেশি হয়েছিল। আর গ্রিন জুকিনি করেছিলাম গতবার, মানে যেটাকে স্কোয়াশ বলে, সামার স্কোয়াশ। এবার করেছিলাম ইয়েলো জুকিনি, খুবই সুন্দর। তো ভালো থাকবেন সবাই, এই সুন্দর সবজির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।